তোমাদের এবছর 2022 সালের যে ইংরাজি কোশ্চেন আমি হাতে পেয়েছি সেই কোশ্চেনে তোমরা তো জানো দুটো পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে তোমাদের ব্রড কোশ্চেন আছে, গ্রামার আছে এবং রাইটিং পার্ট আছে, আর পার্ট বিতে তোমাদের শর্ট কোশ্চেনের পার্ট আছে। আমি আজকে তোমাদের এই ভিডিওতে পার্ট বি এ যে শর্ট কোশ্চেন আনসার এবং এমসিকিউ কোশ্চেন আনসার হবে সেগুলো আমি এখানে সলভ করে দেব, আর পার্ট এ থেকে তোমাদের যে গ্রামার পোর্শন আছে সেই গ্রামার পোর্শনটাও তোমাদের আমি সলভ করে দেব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবে এবং প্রথমে শর্ট কোশ্চেন আনসার ও এমসিকিউ কোশ্চেন আনসারগুলো মিলিয়ে নেবে, তারপর পার্ট এ থেকে তোমাদের যে গ্রামার পোর্শনটা আমি সলভ করে দেবো সেই গ্রামার পোর্শনটাও মিলিয়ে নেবে এবং মিলিয়ে দেখবে কার কতগুলো ঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে। 2022 সালের এইচএস এক্সামের যে ইংলিশ কোশ্চেন তোমাদের হয়েছে তার পার্ট বি এর যে শর্ট কোশ্চেন এবং মাল্টিপল কোশ্চেন আছে সেগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। এক দাগের প্রথম মাল্টিপল কোশ্চেন, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ। আনসার সি নাম্বার, তামিল। 2 নম্বর কোয়েশ্চেন, দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, আনসার হবে বি দাগ, এনিমি অফ দ্য জার। 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে দেখো, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, আনসার হবে সি দাগ, রোহানা। এখানে একটা অর কোয়েশ্চেন আছে, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি, আনসার হবে সি দাগ, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস। 4 নম্বর কোয়েশ্চেনে আছে দেখো, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আনসার হবে এ দাগ, মিড 19th সেঞ্চুরি। 2 দাগ থেকে তোমাদের এসএকিউ কোশ্চেন আনসার শুরু। 2 দাগের প্রথম কোশ্চেন আছে দেখো, হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ অফ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আনসার দেখো, দ্য ন্যারেটর অফ দ্য আইজ অফ ইট থট দ্য আর্নস টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। 2 নম্বর কোশ্চেন আছে, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়ার। আনসার, Kalam's father says about the importance of prayer that prayers help people to transcend their body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. 3 নম্বর কোশ্চেন আছে, what did Abdul Kalam's father used to avoid? Answer হবে, Abdul Kalam's father used to avoid all inessential comforts and luxuries. 4 নম্বর কোশ্চেন আছে, what was the hermit doing when the Tsar came to take leave of him? Answer হবে, when the Tsar came to take leave of the hermit, he was sowing seeds on his knees in the beds that had been dug the day before. 5 নম্বর কোশ্চেন আছে, why did the Tsar put on simple clothes before meeting the hermit? Answer হবে, the Tsar put on simple clothes before meeting the hermit because the hermit received none but common folk. 6 নম্বর কোশ্চেনে দেখো আছে, হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর? আনসার হবে, দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ আ গ্যালান্ট ইয়াং ম্যান। শি অলসো সেড দ্যাট দ্য ন্যারেটর ইজ আ সিরিয়াস পারসন। 7 নম্বর কোশ্চেনে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? অ্যাকর্ডিং টু দ্য হারমিট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু is to do good to the people with whom we are. 8 নম্বর কোশ্চেন দেখো, who was the priest of Rameshwaram temple? Answer হবে, Pakshi Lakshmana Shastri was the priest of Rameshwara temple. 9 দাগে আছে দেখো, where was the girl in the story the eyes of it getting off? Answer হবে, the girl in the story the eyes of it was getting off at Saharanpur. দেখো 3 নম্বর কোশ্চেনে আবার মাল্টিপল কোশ্চেন আনসার আছে, এটা পোয়েমের মাল্টিপল কোশ্চেন আনসার। 1 নম্বরে আছে দেখো, নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য ন্যারেটর, আনসার হবে বি দাগ, ওয়ার্ম। 2 নম্বরে আছে দেখো, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ, আনসার হবে সি দাগ, সি দাগে আছে প্লিজেন্ট উইডস। 3 দাগে দেখো, দ্য মার্কস অফ দ্য উন্ড অফ দ্য সোলজার আর, আনসার হবে সি দাগ, সি দাগে আছে ইন হিজ সাইড। और क्वेश्चन আছে এখানে একটা, দ্য ডার্লিং বার্ডস আর শেকেন বাই রাফ উইন্ডস ইন, আনসার হবে সি দাগ, মে। 4 নম্বর কোশ্চেনে আছে, নেচারস চেঞ্জিং কোর্স ইজ, আনসার হবে সি দাগ, আনট্রিমড।
চার দাগ থেকে আবার পোয়েমের এসে কিউ কোশ্চেন আনসার শুরু। দেখো 1 নম্বরে আছে ওয়্যার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেসড, আনসার হবে দ্য সোলজার লাইজ স্ট্রেসড অন দ্য বুশেস ইন আ সানলিট গ্রিন ভ্যালি। 2 নম্বর আছে ওয়াই ইজ দ্য সোলজার পেল, আনসার হবে দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড। 3 নম্বর আছে হোয়াট কাইন্ড অফ আ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আনসার হবে দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ আ সনেট। 4 নম্বর কোশ্চেন আছে দেখো ওয়্যার ডু দ্য বার্ডস হাইড ওয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, আনসার হবে ওয়েন দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান দে হাইড আন্ডার দ্য কুলিং শেড অফ ট্রিজ। 5 নম্বর কোশ্চেনে আছে দেখো হাউ লং উইল দ্য ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, আনসার হবে দ্য ইয়াং ম্যান উইল বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর সি অ্যান্ড রিড হিজ পোয়েমস। 6 নম্বর কোশ্চেন আছে দেখো হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু, দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। 7 নম্বর কোশ্চেন আছে হোয়াট shall death not brag about in Shakespeare's poem, আনসার হবে in Shakespeare's poem death shall not brag about the beauty of his young friend। 8 নম্বর কোশ্চেনে আছে দেখো from where is the shrill song of cricket heard in the poetry of earth, আনসার হবে in the poetry of earth the shrill songs of the cricket is heard from the stove। 9 নম্বর কোশ্চেনে আছে দেখো where does the stream leave long strands of silver, আনসার হবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য গ্রাস অফ এ স্মল ভ্যালি। দেখো 5 নম্বরে আছে তোমাদের যে ওয়ান অ্যাক্ট প্লেটা আছে প্রপোজাল তার মাল্টিপল কোয়েশ্চেন আনসার আছে 4টে। প্রথম কোয়েশ্চেন দেখো আছে লোমোভ আন্টস নেম ইজ, সি নাম্বার উত্তর হবে নাতাশিয়া মাহিয়ালোভনা। 2 নম্বরে আছে লোমোভ ওয়েন টু হিজ নেইবার চুবুকভস হাউস, আনসার হবে সি দাগ টু গিভ আ ম্যারেজ প্রপোজাল। 3 নম্বরে দেখো আছে চুবুকভ সেইড দ্যাট লোমোভস ইয়াঙ্গার আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ, আনসার হবে ডি অ্যান আর্কিটেক্ট। 4 নম্বরে আছে দেখো দ্য রোটস অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ, আনসার হবে এ দাগ দ্য ওয়ে হি স্লিপস। দেখো এইটা হলো তোমাদের কোয়েশ্চেন আনসারের একটা সেট। এসে কিউ আর শর্ট কোশ্চেন এই সব কিছু দিয়ে তোমাদের যে পার্ট বিটা থাকে তার কিন্তু 4টে সেট থাকে, মানে কোশ্চেন একই থাকে কিন্তু কোশ্চেনের দাগ নাম্বারগুলো এলোমেলো থাকে। এই সেটগুলোর মধ্যে একটা সেট আমি তোমাদের এখানে সলভ করে দিলাম এসে কিউ এবং এমসিকিউ কোশ্চেন আনসারে। অন্য যার কাছে যে সেট আছে দেখবে দাগ নাম্বারগুলো হয়তো এলোমেলো আছে কিন্তু কোশ্চেনগুলো সব একই আছে। তোমরা কোশ্চেনের আনসারগুলো কি লিখেছো এক্সামে সেগুলো মিলিয়ে দেখবে, তাহলে তোমাদের কনফিডেন্সটা আরও বাড়বে যে তোমরা কত মার্কস পাবে কি পাবে না, সে একটা কনফিডেন্স তোমাদের থাকবে। দেখো পার্ট এ যে পোর্শনটা তোমাদের ব্রড কোশ্চেনে আছে সেই পার্ট এর পোর্শনে ব্রড কোশ্চেনগুলো তো আছে পরপর। তারপর তোমাদের দেখো 4 নাম্বার কোশ্চেন যেটা আছে এখানে এগুলো হচ্ছে গ্রামার ইন ইউজ। গ্রামারের যে কোশ্চেনগুলো আছে 4 নাম্বারে সেই কোশ্চেনগুলো এবার আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো 4 নম্বরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, তার প্রথম কোশ্চেন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কী করতে বলেছে দেখো চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। এর আনসারটা হবে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। কেউ যদি এই সো এর জায়গায় লেখো অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স তাহলেও আনসারটা কিন্তু কারেক্ট হবে। 2 নম্বর কোশ্চেন আছে দেখো আই ডু নট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এখানে করতে বলেছে কি দেখো ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন অ্যান্ড রিরাইট। এই আন্ডারলাইন আছে ইন্টেন্ড, এই ওয়ার্ডটাকে নাউন ফর্ম করে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। আনসার হবে দেখো আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। 3 নম্বর আছে দেখো দ্য ডোর ওয়াজ ওপেন টার্ন ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স হিসাবে লিখতে বলেছে। আনসার হবে দ্য ডোর ওয়াজ নট ক্লোজ। 4 নম্বর কোশ্চেন আছে দেখো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এর ভয়েস চেঞ্জটা হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। 5 নম্বর কোশ্চেনে আছে দেখো মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। এর আনসারটা হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার। 6 দাগে আছে দেখো অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার,
এটাকে কি করতে বলেছে দেখো, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। এর আনসারটা হবে নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এর একটা অর কোশ্চেন আছে, দেখো একটা ভয়েস ন্যারেশন চেঞ্জ আছে। দ্য জার সেইড, ইনভার্টেড কমার মধ্যে আছে, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। আনসারটা দেখো, দ্য আজার told the wise man that he came to him for an answer to his questions. ওকে, এবার বি দাগে দেখো আছে আর্টিকেল প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম যে কোশ্চেনটা আছে তার আনসারগুলো আমি বলছি। when my father came out, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে প্রিপোজিশন হবে অফ। the mosque after the prayers, people of different religion would be sitting outside waiting, 2 নম্বরে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে ফর হিম। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার, এবার 3 নম্বরে যে প্রিপোজিশনটা হবে সেটা হবে টু। মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, 4 নম্বরে প্রিপোজিশনটা হবে ইন। দেম অ্যান্ড সে, 5 নম্বরে প্রিপোজিশন হবে এ, প্রেয়ার। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, 6 নম্বরের প্রিপোজিশন হবে ফর ইনভ্যালিডস। দেখো এই প্রিপোজিশনে একটা অর কোশ্চেন আছে, আর একটা প্রিপোজিশনের সেট দিয়েছে, তোমাদের যে কোনো একটা করলেই হবে। আনসারটা দেখে নাও। দ্য জার টার্নড অ্যারাউন্ড অ্যান্ড স, প্রথম প্রিপোজিশনটা হবে এ। বিয়ার্ডেড ম্যান কাম রানিং, সেকেন্ড প্রিপোজিশন যেটা 2 নম্বর সেটা হবে আউট। থার্ড নম্বর প্রিপোজিশন হবে অফ, দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, 4 নম্বরের প্রিপোজিশনটা হবে এগেইনস্ট। his stomach and blood was flowing, 5 নম্বরের প্রিপোজিশন হবে from, 6 নম্বরের প্রিপোজিশন হবে under them. সি দাগে আছে, correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the options given below. এখানে 3টা অপশন দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সে একটা আন্ডারলাইন ওয়ার্ড আছে, ওই আন্ডারলাইন ওয়ার্ডটার সঠিক অপশন যেটা হবে সেটা টিক চিহ্ন দিতে হবে। কি আছে, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক, এই এনথুজিয়াস্টিকটা এখান থেকে উঠে গিয়ে হবে এনথুজিয়াজম, টিক চিহ্ন দিয়ে দিয়েছি দেখো। এরই একটা অর কোশ্চেন আছে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, এই ফ্ল্যাটারিং যেটা আছে এটার আন্ডারলাইন ওয়ার্ডটা উঠে গিয়ে এখানে অপশানে আছে ফ্ল্যাটার, ফ্ল্যাটারি, ফ্ল্যাটারার, এই ফ্ল্যাটারিটা আনসার হবে, এটা উঠে গিয়ে এখানে ফ্ল্যাটারিটা আনসার হবে। আচ্ছা, তোমাদের যে পার্ট বি এর শর্ট কোশ্চেন আনসার এবং মাল্টিপল কোশ্চেন আনসার আর পার্ট এ থেকে যে গ্রামার পোর্শনটা ছিল আমি তোমাদের সলভ করে দিলাম, এইটুকুই ছিল। আর ব্রড কোশ্চেন আনসারগুলো তো তোমরা লিখেছো নিশ্চয়ই, এবার এগুলো তোমরা মিলিয়ে নিয়ে দেখো যে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে, কার বা কে কত মার্কস আশা করতে পারো, সেই আশা করে নিয়ে ওয়েট করতে থাকো। রেজাল্ট বেরোলেই সেটা প্রুভ হয়ে যাবে যে কে কত মার্কস পেয়েছো।